তোমরা কারা? তোমরা কি জানো না কার পথ অবরোধ করছো? সব নায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজকুমারের তরফ মহারাজের জয় হোক। এবার তুমি যাও। আজ্ঞে। আমন্ত্রণ পত্র। জানো তো আজকাল রাজকুমারের খিদেটা দিন দিন বেড়েই চলেছে। যদি মার্শাল আর্টসের মাস্টার ওর প্রতি অনুগামী হয় তাহলে প্রত্যেকেই ওর অধীনে থাকবে আর যাবতীয় অধিকার ওর হাতেই থাকবে। এই ব্যাপারে আপনার কি আদেশ মহারাজ? ওর একজন কুংফু মাস্টার দরকার না? ওর সেই ইচ্ছে আমরা অবশ্যই পূরণ করব। আমি যতটুকু জানি মার্শাল আর্টের কলাবিদ্যা, প্রতিষ্ঠা আর গুণেতে এই ব্যাপারে সবার থেকে ওপরে আছে। আইনের বিভাগের অধিকারী মিস্টার লিঙ্গিউ, দক্ষিণের মহান যোদ্ধা জ্যাং মিংবাই আর কংডং গুরুকুলের মাস্টার ট্যাং মুংবাই। আমি ভাবছি আপনি কোন যোদ্ধাকে বাছবেন? লর্ড লিঙ্গু হচ্ছেন একজন অতি প্রতিষ্ঠিত আর শক্তিশালী যোদ্ধা। ওনার কুনলুন গুরুকুল আমাদের রাজ্যে একেবারে শীর্ষে অবস্থিত, এই কথাটা তুমি জানো। কিন্তু দুর্ভাগ্যবশত অন্যায়ের পথ বেছে নিয়েছে। মহারাজ চাইছেন যে এই বছরের মার্শাল আর্টের সম্মেলন আপনার রহস্যময় ভবনে হোক। শুধু এটুকুই ব্যাপার? মহারাজা আমি বহু বছর ধরে একসাথে আছি। মহারাজকে গিয়ে বলে দাও যে গুরুকুল আপনাকে পুরোপুরি সহায়তা করবে আর আপনাকে নিরাশ হতে দেবে না। হ্যাঁ। আর মহারাজের কোনো সন্দেশ আছে নাকি? না, এ হলো বন্ধুত্বের বার্তা। ওহো। মহারাজের বন্ধুত্বের খাতিরে মনে হয় যে আপনি মার্শাল আর্ট সমাজের নেতা হওয়ার যোগ্য। ঠিক আছে, আমি তাহলে বিদায় জানাই। যতটুকু আমি জানি দক্ষিণের যোদ্ধা কংডং ওই এলাকার মাস্টারের সমান, কিন্তু সে একলা থাকতে ভালোবাসে। আমি জানি না আপনি আসলে কাকে বাছবেন। তাহলে কেন না আমরা তার উপরই বাজিটা ধরি যে সবচেয়ে বেশি শক্তিশালী? আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, এই নিন আপনার অর্ডার স্যার। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। এই আমার জন্য একটা মদের বোতল নিয়ে আসো। ঠিক আছে স্যার। এখানে আসুন, এখানে বসুন। হ্যাঁ, চলো 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 চলো। চলো এখান থেকে উঠে পড়ো। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তো কেটে পড়ো। এই চলো ওঠো। যদি এতই সাহস থাকে তো যাও গিয়ে মহারাজের ভবনে গিয়ে লড়ো। এখানে গদির জন্য কেন লড়াই করছো? হ্যাঁ, যখন আমি মার্শাল আর্টের মাস্টার হয়ে যাব তখন আমি তোমাকে বলবো যে আমি কি করতে পারি। লর্ড লিঙ্গু আর দক্ষিণ এলাকার যোদ্ধা তাং উইউং এরা এখনো অব্দি চুপ আছে। তাহলে এত ফালতু কথা বলার তুমি কে ভাই? আরে আমরা এখানে একটু পান করতে এসেছি, মজা করতে এসেছি, এত ঝগড়া করার কি দরকার? তুমি আমার জায়গায় বসে যাও। যাও যাও বসো।
শুনুন, শুনুন, একটু থামুন। কি হলো ভাই? বলছিলাম যে আপনার টাকা দিয়ে দেওয়া হয়েছে। কি কি বলছোটা কি? এই নিন। কে এই মহাপুরুষ? উনি। তুমি এখানে কি করছো? এই কি বললে? সেটা তুমি শুনেছো? হুম, তুমি কি শুনেছো যে রহস্যময়ী মহলে মার্শাল আর্ট প্রতিযোগিতা হবে? হ্যাঁ, সেটা আমি শুনেছি। তাতে কি? তোমাকে তাতে অংশ নেওয়া উচিত। এই প্রতিযোগিতা অনেক বছরে একবার হয়। যাবে আমার সাথে? আমার কোনো ইচ্ছে নেই। রহস্যময়ী ভবন লুইয়ানে আছে, শুনেছি ওখানকার খাবার খুব ভালো। তাই নাকি? তাহলে নিশ্চয়ই যাব। ঠিক আছে, বিদায়। আমি রাজকুমারকে প্রতিজ্ঞা করেছি যে এই সম্মেলনে অতিথিয়তা আমি করব। কুংফুর সমস্ত বড় গুরুকুল এই সম্মেলনে সামিল হবে। এটা একটা দায়িত্ব ভরা কাজ। এই দায়িত্ব সঠিকভাবে পালন করা হোক। এই ভব্য আয়োজনের দায়িত্ব আমি তোমাদের মধ্যে কাউকে একজনকে দেব। মহারাজ, অনেক বছর ধরে বড় গুরুদেব মহারাজ ভবনে আপনার কাজে সাহায্য করেছেন, তাই আমার মনে হয় গুরুদেব সম্মেলনের দায়িত্ব এনাকে সঁপে দেওয়া উচিত। এটা আমাদের প্রার্থনা। ভাই ইনি কি বলছেন? বলছে কি? আমি তো বুঝতে পারছি না। আরে, এটা কোনো কথা হলো কি? সবাই শান্ত হয়ে যাও, এটা গুরুজির আদেশ। যদি আমি এর উপর দায়িত্ব দিই তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। কিন্তু এই কাই এখন আর বাচ্চা নয়। এবার ওকে অনুভব করতে দেওয়া হোক। ও তোমাকে বরং সমস্ত কাজে সাহায্য করবে। এত আরে, এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ কাজ করবে কি করে কি করে? করবে? গুরুজি সব বুঝতে পারেন। শিফু, কাই, বলুন গুরুদেব। এইবার সম্মেলনের সমস্ত আয়োজন তোমার পর্যবেক্ষণে হবে। তুমি বুঝতে পেরেছো তো? কাল আমি আর মহারাজ উলং শহর যাব জ্যাং মিংবাইয়ের সঙ্গে দেখা করতে। নিজের লোকেদের নিয়ে এসো আর বিপদের জন্য তৈরি থাকো। আর ট্যাং উইং এর ওপর নজর রাখো। যদি জ্যাং মিংবাই মহারাজের সঙ্গে সহযোগ করে তাহলে আমাদের পরিকল্পনা অনুযায়ী ট্যাং উইংকে মেরে দেবে আর ও শহরকে ধ্বংস করে দেবে। আর যদি জ্যাং আমাদের সাহায্য না করে তাহলে আমরা ওকে বুঝতে পেরেছি। এই নিন। মিস্টার জ্যাং, আমি জিজ্ঞেস করতে পারি আপনার কি রায় আছে মহারাজ চ্যাংয়ের বিচার সম্বন্ধে? জেনারেল ইয়ং, চা কেমন? এর গন্ধটা খুবই ভালো, কিন্তু এর স্বাদটা খুব কড়া আর অস্পষ্ট। মানতে হবে আপনার পছন্দ আছে। আমি পাহাড়ে বহু বছর ছিলাম, যার জন্য আমি পাহাড়ি দুনিয়ার সাথে জুড়ে ছিলাম। সেজন্য আমার স্বাদও মনে হয় কড়া হয়ে গেছে। এখন আমার অন্য কিছু পছন্দই হয় না। এই কড়াটাই জীবন হয়ে গেছে। মহারাজ, আপনি নেবেন না? একদম না। আমার ওর স্বাদটা ঠিক পছন্দ হয়নি। এটা আমারই ভুল। আমি আপনার আতিথেয়তা করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। সেই সময়টাকে মনে করো যখন দক্ষিণী এলাকার অনেক বিখ্যাত যোদ্ধা শুধু নিজেদের বাকপটুতাতেই সব শত্রুদের কাবু করে ফেলতো। অথচ এখন আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। আপনার এ হেন ভাবনা চিন্তা আমার খুব খারাপ লাগলো। প্রত্যেকটা মানুষের আলাদা ভাবনা আছে। কোনো জিনিসের জন্য পশ্চাতাপ হওয়া উচিত না। যদি তাই হয় তাহলে আপনাকে আর বেশি বেগ পেতে হবে না। চললাম। বাবা, কে ছিলেন উনি? আপনার বন্ধু নাকি? হ্যাঁ, তুমি বলতে পারো। কিন্তু আমার আর মনে হয় না
যে আমাদের কখন আর দেখা হবে। চলো ভেতরে যাওয়া যাক। ও বাবা, কি হয়েছে বাবা? বাবা, এই চাটায় মনে হচ্ছে কিছু মিলিয়েছিল। সেনাপতি ইয়াং, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপাতত জ্যাংয়ের শরীরে পুরোপুরি বিষ ছড়িয়ে পড়েছে। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু এই ভেবে আফসোস হয় যে ও আমার সহযোগিতা করবে না। আমায় ওকে মেরে ফেলতেই হবে। মহারাজ, আপনি একদম ঠিক বলছেন। আমি আফেলকে বলে দিয়েছি ও যেন কংডংকে বলে দেয় যে আমরা আসছি। টাং ওয়েং, আশা করছি তুমি আমায় আশাহত করবে না। শুনেছি যে গুরু লিংহু বয়স্ক হয়ে পড়েছেন। ওনার সব যোদ্ধা আর শিষ্যরা খুবই সাধারণ মানের। দক্ষিণী এলাকার যোদ্ধারা সব সময় একাই লড়েছে, বিনা কোনো সহযোগিতায়। এই লম্বা দৌড়ে ও কিছুই অর্জন করে উঠতে পারবে না। কিন্তু আমার এটা মনে হয়, আর শুনতেও পেয়েছি যে কংডং গুরুকুলের শক্তি দিন দিন বেড়েই চলেছে। আমার মতে গুরু টাং ক্ষমতায় কোনো অংশে কম নন। ওই দুজনের সঙ্গে আমি লড়তে চাই। এই সম্মেলনে মার্শাল আর্ট সিকন্দরকে বেছে নেওয়ার পর্ব শুরু হবে। আমি ঠিক বললাম তো? যদি কংডং আমায় সাহায্য করে, তাহলে আমি তোমাকেও সব রকম সাহায্য করতে প্রস্তুত। আর এই গঠবন্ধন আমাদের সিংহাসন পেতে সাহায্য করবে। তারপর পৃথিবীর সমস্ত মহান যোদ্ধারা নিশ্চিতভাবেই একজোট হয়ে জবাব দেবে। তুমি গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, একজন শ্রেষ্ঠ যোদ্ধা। মহারাজ, পৃথিবীর মহান যোদ্ধা হওয়াটা এত সহজ কাজ নয়। কিন্তু যদি আমার কাছে সহজ সুলভ করে দেওয়ার উপায় থাকে, তাহলে? আপনি কি বলছেন মহারাজ? আমার কাছে আগে থেকে একটি পরিকল্পনা আছে। গুরুদেব টাং, এবার তোমার এই ব্যাপারে কি ভাবনা চিন্তা একটু বলবে? মহারাজ, আমি আপনার সাথে কাজ করার জন্য তৈরি আছি। আপনার নির্ণয় যথেষ্ট উপযুক্ত। তা সত্ত্বেও আপনাকে আমার একটি শর্ত মানতেই হবে। বলুন, আপনার শর্ত কি মহারাজ? মুখিয়া নির্বাচিত হওয়ার পরে তোমায় রাজকুমারের সাথে নিমন্ত্রণ জানানো হবে। আমি চাই যে তুমি ওকে মেরে দাও। হ্যাঁ? তোমরা সবাই বেরিয়ে পড়ো। মনে রেখো, কেউ যেন জ্যান্ত না বাঁচতে পারে। আগে আরে কে এসেছে? চলো ওখান থেকে।
মহারাজ, আজ রাত্রের পরে জান মেংবাই আর ওর এই অভূতপূর্ব অট্টালিকা যেন নিঃশেষ হয়ে যায়, কোনো চিহ্ন না থাকে। সবকিছু আমাদের অধীনে আছে মহারাজ। আমাদের আরেকটা কাজ করতে হবে। আমি বুঝে গেছি। আমরা একদম তাড়াতাড়ি মহান ভবনের জন্য বেরোব। ওখানে কেউ আছে যাকে ব্যবহার করে যাও তুমি। দরজা খোলো বাবা।